এবং আমার প্রায় সমস্ত আজকে আমাকে চেনে যেই সমস্ত নাটকের মাধ্যমে তার বেশিরভাগই টুটুল ভাই বানায়। এইটুকুই বলবো, শুধু ওই সংলাপটুকু একটু বাড়িয়ে বলবো যে বিশ্বাসই করবো না টুটুল ভাই আপনি নেই। চলচ্চিত্রকার, বরেণ্য চলচ্চিত্রকার করেছেন, আমরা রক্ত বরেণ্য চলচ্চিত্র সম্পাদক, নাট্য নির্মাতা, বিজ্ঞাপন চিত্র নির্মাতা, চলচ্চিত্র পরিচালক, একজন শিক্ষক, এরকম মানুষ তৈরি হতে না কয়েক যুগ লাগে। আমি আর কি বলবো, আমার চলচ্চিত্র জীবন শুরুই হয়েছে টুটুল ভাইয়ের হাত ধরে। আমার যে প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আগামী, সেটা তিনি সম্পাদনা করেছেন। শুধু সম্পাদনা করেছেন বলে ভুল হবে, তিনি আমাকে গাইড করেছেন সেই ছবিটি নির্মাণ করতে। আমরা সবাই জানি যে তিনি একটা মুক্তিযুদ্ধের উপরে একটা মুভি তৈরি করছেন, শুটিং প্রায় 90% কমপ্লিট। কত আগ্রহ নিয়ে সবাই মিলে আমরা অপেক্ষা করছি। তার মাঝে এইভাবে তিনি চলে যাবেন, সেটা মানে গ্রহণ করা কিংবা বিশ্বাস করা আমার জন্য খুবই কঠিন আসলে। প্রায় 3 বছরের অধিক সময় পুনেতে ছিলাম। আমার সবগুলো ছবিও সম্পাদনা করেছে পুনের। ফাইনাল ইয়ার ছবিটি, যেটা প্রশংসিত ছবি, সেটাও তার সম্পাদনা করা। শুধু নির্মাতা নয়, শুধু যোদ্ধা নয়, সব কিছু ছাড়িয়ে এইরকম একজন মানুষ, তার সাথে তর্ক করা যেত, ঝগড়া করা যেত এবং ভালোবাসা। এবং টুটুল ভাই কাজ করতেন পরবর্তী পর্যায়ে খুব বেঁচে গেছেন। টুটুল ভাই করা সবচেয়ে বেশি নাটক এই মুহূর্তে আমি জানি যে পৃথিবীর চেয়েও বেশি চ্যানেল আয়ের আর্কাইভে রয়েছে। কিন্তু তারপরে টুটুল ভাইকে অনেকবার অনেক কিছু জন্য অনুরোধ করেছে, কিন্তু যখন তার যেটা মনে হয়নি সেটা তিনি করেননি। তাই এটা আমি করবো না, এটা আমার মনে হচ্ছে এটা করতে যাচ্ছি, তোমরা যদি মনে করো তাহলে রবীন্দ্রনাথের এই নাটকটাই আমি করবো। অলৌকিক আনন্দের ভার বিধাতা যাহারে দেন, তার পক্ষে বেদনা অপার। সেই অপার বেদনা নিয়ে নিজের অসমাপ্ত কাজটি, গুরু দায়িত্ব আমার কাঁধে দিয়ে তিনি চলে গেলেন। এখানে উপস্থিত আছেন তাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ, তার যে স্বপ্ন ছিল কালবেলা ছবিটি সমাপ্ত করার, তথ্য মন্ত্রণালয় থেকে শুরু করে যারা এখানে আছেন তারা তার স্বপ্নের যে সেই নির্মাণ, যারা সম্পৃক্ত ছিলেন, বুষ্ঠাভাবী প্রতি মুহূর্তে তার পাশে ছিলেন। আমার এবং আমাদের একান্ত ইচ্ছা এই স্বপ্নটা তার মতো করে যেন শেষ করা হয়। সবাই তার জন্য দোয়া করবেন।